আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অবশেষে আমি আমার বড় মেয়ে রোশনি জান্নাতীকে তার জন্মদিনে সারপ্রাইজ দিতে সক্ষম হয়েছি। তো সবকিছু আপনাদেরকে জানাবো কি করে এটা করেছি। তো প্রথমে আমি একটা চকলেট কেক বানাই। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা জালির উপরে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সেই সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ, হাতে করে 1 চিমটি মতো লবণ। সবশেষে নিয়ে নিচ্ছি 5 টাকা দামের একটা কফি প্যাকেট, আর এটা যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। তো এবার সব শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি, আর কয়েকবার করে চেলে নিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা সাইডে সরিয়ে নিব। তারপরে নিয়ে নিব 3টা ডিম। তো ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। তো হাত দিয়ে আলাদা করলে কিন্তু এটা সুবিধা হয়। তো যে যেভাবে পারেন কুসুমটাকে আলাদা করতে হবে, যেন কুসুমের কোনো অংশ সাদা অংশের ভিতর না থাকে। আর ডিমটা অবশ্যই সাধারণ তাপমাত্রায় থাকবে। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, আধা ঘন্টা আগে হলেও হবে। তারপরে ডিমের সাদা অংশের সাথে 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। সেই সাথে আ আরও 2 টেবিল চামচ চিনি বেশি দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কুসুমটাকেও মিশিয়ে নিয়ে তারপরে আমি আবারও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সামান্য একটু 10 সেকেন্ডের মতো মিশিয়ে নিয়ে, মিশানো হয়ে গেলে তারপরে শুকনো উপকরণ একেবারে খুবই আলতো করে এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে। আমি যেহেতু একটু আ স সব ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি, তো আমার স্পিডে আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে আমি খুবই আস্তে ধীরে আ ফোমের সঙ্গে মিশিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চকলেট ইমালশন, এখানে হাফ চা চামচ দিয়েছি। দিয়ে তারপরে দুধ দিয়ে একটুখানি চামচটাকে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। যেহেতু ডিমের পরিমাপ বেশি ছিল, তো এখানে আর বেশি একটা দুধ লাগেনি। তো আপনাদের কাছে যদি ঘন মনে হয় তাহলে আরও একটু দুধ বেশি মিশাতে পারেন। তারপরে আমি 6.5 ইঞ্চি একটা মোল্ডের ভিতর সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দিয়ে তারপরে এর ভিতরে সুন্দর করে শাঁসলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে তারপরে আমি এটা ওভেনে বেক করে নেব। চাইলে আপনারা চুলাতেও দিতে পারেন বেক হতে। তো চুলাতে দিলে অনেক কাছে থেকে একটু দেখা লাগে, যার কারণে ঝামেলাটা আর করতে চাইনি। যেহেতু আমার মেয়ে স্কুলে থাকা অবস্থায় আমি কেকটা বানিয়েছি। খুব দ্রুত করেই কেকটা বানিয়েছি, যে কখন এসে যায় ভয়ে, ভয়ে। যাই হোক, আমি আপ ডাউন হিট 1 রেখে তারপরে 180 ডিগ্রি তাপমাত্রা রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি আ 30 মিনিটের মতো। তো আমার কেকটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে। তো দেখুন মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সফট। তো আমি আপনাদের কেটে তারপরে কেকটা একটু দেখিয়ে দিব যে কতটা সফট হয়েছে। কেকের ব্যাটারটা যত পারফেক্ট হবে কেকটাও কিন্তু তত পারফেক্ট হবে। আর স্পঞ্জ কেক কিন্তু স্পঞ্জ না হলে, পারফেক্ট না হলে খেতে কিন্তু ভালো হয় না। যার কারণে এটা যে সময় ব্যাটারটা আপনারা মেশাবেন তখন কিন্তু খুবই সাবধানতার সাথে ব্যাটারটা মিশিয়ে কেকটা তৈরি করবেন। তো আমি এভাবে করে যেভাবে লেয়ারটা আমরা বসাই সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে এভাবে করে লেয়ার করে নিচ্ছি। আর আমি আজকে সুগার সিরাপের জায়গায় আমি দুধ দিয়ে সুগার সিরাপটা তৈরি করেছি, দুধ এবং চিনি দিয়ে। তো এভাবে আমি সাদা ক্রিম রেখে তারপরে আমি চকলেট কেকটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চকলেট ক্রিমও দিতে পারেন। তবে চকলেট কেকের ভিতরে সাদা ক্রিমটা কিন্তু ভালো লাগে, ভ্যানিলা ক্রিম। তো উপরে এবার আমি চকলেট দিয়ে দিচ্ছি। এটা ডার্ক চকলেট। কিছুক্ষণ আগে এটাকে গলিয়ে নিয়েছি, যার কারণে একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর একটু শক্ত, শক্ত হয়েছে। যা হোক, আমি উপরে এই চকলেটটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি পাতলা করে আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছি এর উপরে, যাতে একটু সমান হয়। যা হোক, আমাদের এত সমান করার দরকার নাই। যেহেতু আমার মেয়ে এসে পড়লে আমাদের সমস্ত প্ল্যান বাতিল হয়ে যাবে। তো আমি শর্টকাট খুবই দ্রুত করে চেষ্টা করেছি কেকটা তৈরি করার। এবার আমি এর উপরে কিছু বল দিয়ে দিচ্ছি। এটাও আমার তৈরি করা, চকলেটটাও আমার তৈরি করা চকলেট ছিল। যা হোক, আমি দ্রুত করে আ কেক বানিয়ে যখন আমি প্যাকেট করি, প্যাকেটের গায়ে কিন্তু বলগুলো ভেঙে
লেগে গিয়েছিল দ্রুত করার কারণে। যা হোক ভেঙে গেলেও আমার মেয়ে কিন্তু দারুণ খুশি হয়েছে। ওর ফুপি চকলেট বলের ভাঙা অংশের উপরে আইসক্রিম দিয়ে দিয়েছে পরবর্তীতে। তো যা হোক এরপরে আমার মেয়ে গিফটগুলো খুলবে। তো আমি খোলাটা একটু স্পিডে দেখাচ্ছি। অনেক সময় ধরে খুলেছে। তো খুলতেও পারছে না মানে খুশির জ্বালায়। যা হোক ও খালি বারবার আমার দিক ফিরে তাকাচ্ছিল। তখন আসলে আমি রাত ১২টার একটু আগে নামাজ পড়তেও দেরি হয়ে গিয়েছিল। কারণ এই প্যাকেট কড়াকড়ি আমি খুবই মানে গোপনের সাথে করেছি। তো আমার ভীষণ কষ্ট হয়েছে। ও যেহেতু আমার পাশেই থাকে। তো এভাবে অনেক কষ্ট করে আমি খাটের নিচেই লুকিয়ে রেখেছিলাম। তো ঠিক ১২টার সময় এগুলো সামনে তুলে ধরি। তো ও ভীষণ খুশি হয়েছে। মানে খুশি হয়ে এক পর্যায়ে ও কান্না মতো মানে কান্না করেনি। ও একটু চাপা স্বভাবের। তো চুড়িটা হাতে নিয়ে ও আমাকে জড়িয়ে ধরে মানে খুবই আনন্দ প্রকাশ করেছে। তো নাকি এরকমের সারপ্রাইজ হয়নি। তো আসলে সবকিছু সামনে দিলে সারপ্রাইজটা বোঝা যায় না। আজকে একটু গোপনের সাথে দেওয়ার কারণে ও খুবই খুশি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ সবাই আমার ২ মেয়ের জন্য দোয়া করবেন। আর আগামীতে আমি ওদের যে বন্ধু-বান্ধব ওর জন্য কেক কেটেছে এবং বিভিন্ন গিফট দিয়েছে সেটা আসলে আমি দেখাতে পারিনি। তবে আমি তাদের আবারও দাওয়াত করেছি। তাদের আবারও কেক বানিয়ে খাওয়াবো, সাথে চিকেন বিরিয়ানি আসছে শুক্রবারের পরের শুক্রবার ওদেরকে বলেছি। ওর এক বান্ধবী থাকবে না এই শুক্রবারে। যা হোক তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।